দেখছেন কলকাতা টিভি সংবাদ সাথে নিয়ে রয়েছে আমি তসমিনা। কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক হচ্ছে না। মমতার বৈঠকে উপস্থিত হতে পারেননি সমস্ত বিধায়ক। মমতার বৈঠকে মাত্র 20 জন বিধায়ক, বাকি বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে রয়েছেন, এমনটাই সূত্র মারফত খবর। হাতে গোনা মাত্র কয়েকজন বিধায়ক উপস্থিত হয়েছিলেন সেই বৈঠকে। কালীঘাটের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো কালীঘাট থেকে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন, জরুরি বৈঠক, সেই বৈঠকে মাত্র হাতে গোনা কয়েকজন বিধায়ক উপস্থিত হয়েছিলেন। তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে বৈঠক হলো না, কি কারণে এই বৈঠক হলো না, কি জানা যাচ্ছে? দেখো, গতকালের যে ঘটনা তারপরেই কিন্তু তৃণমূল সুপ্রিমো সিদ্ধান্ত নেন যে আজকের বৈঠক সেই অর্থে হবে না। তবে যারা চলে এসছেন বা যারা ইতিমধ্যেই তৃণমূলের যে কার্যালয় সেখানে উপস্থিত হয়েছেন কালীঘাটে, সেখানে তাদের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো, এবং সেই অর্থে যে ফর্মাল বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক কিন্তু সম্পন্ন হয়নি। তবে প্রত্যেকটি বিধায়কের সঙ্গে তিনি নিজে কথা বলেন এবং তিনি গতকাল যেমনটা জানিয়েছিলেন যে কর্মসূচি যা নির্ধারিত করে দেওয়া হচ্ছে সেই কর্মসূচি চালাতে হবে, এবং যে সমস্ত বিধায়করা উপস্থিত হতে পারেননি তারা নিজেদের এলাকায় তাদের কর্মসূচি চালাচ্ছেন এবং প্রত্যেকের সমর্থন রয়েছে এই যে দলের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর। এবং সব থেকে বড় বিষয় যে আজকে বৈঠক না হলেও যে 20 জন বিধায়ক আজকে উপস্থিত ছিলেন প্রত্যেকের সঙ্গে তৃণমূল সুপ্রিমো নিজে কথা বলেন এবং দলের শীর্ষ নেতৃত্বরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকেই এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করেন। কারণ 18 জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে এবং তার আগে দলকে কিভাবে সংঘবদ্ধ করতে হবে সেই সমস্ত দিকটি কিন্তু আলোচনা হবে। এবং পরপর দুদিন, গতকাল দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের উপরেই কিন্তু হামলা হয়েছে। দুজন সাংসদের উপর এই ধরনের হামলার বিষয়টিকেও কিন্তু আজকে আলোচনার মধ্যে রাখা হয়েছিল এবং বলা হয়েছে যে এই সম্পূর্ণ ঘটনায় এবং ভোট পরবর্তী যে হিংসার ঘটনা কার্যত চলছে সেই হিংসার ঘটনাকে ধীরে ধীরে প্রত্যেকটি এলাকাতে স্থানীয় কর্মীদের নিয়ে কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে মুখর হতে হবে সকলকে। এবং আগামী দিন একটি নির্ধারিত তারিখ ঠিক করা হবে এবং সেই দিন প্রত্যেক বিধায়কদের এখানে উপস্থিত থাকতে হবে এবং এই বৈঠকে অংশগ্রহণ করতে হবে এবং আগামী দিনে কি কি কর্মসূচি চলবে সেই সমস্ত দিকে কিন্তু আলোকপাত করবেন তৃণমূল সুপ্রিমো। কার্যত আগামী 2 তারিখ থেকে তিনি নিজে অবস্থান কর্মসূচি জারি রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে দলের সকলকে বলেছেন যে নিজেদের এলাকায় প্রত্যেককে সক্রিয় থাকতে এবং যে সমস্ত কর্মীরা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং সমস্ত রকমভাবে যে সহায়তা সেই সহায়তা যেন করা হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। এবং আগামী যে নির্ধারিত তারিখ দেওয়া হবে সেই তারিখে প্রত্যেককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ দলের যে সমস্ত নির্দেশাবলী রয়েছে সেই দিকেও কিন্তু নজর রাখা হবে। এবং সব থেকে বড় বিষয়, বিধানসভায় বিরোধী দল হিসেবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা কিন্তু আজকে তৃণমূল সুপ্রিমো দিয়েছেন। সে বৈঠক কার্যত না হলেও তিনি সকলের সঙ্গে দেখা করেন এবং শীর্ষ নেতৃত্বরা, তার মধ্যে ডেরেক ওব্রায়ান রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ সকলেই সেখানে উপস্থিত রয়েছে। এছাড়াও ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় সহ নয়না বন্দ্যোপাধ্যায় এবং একাধিক শীর্ষ নেতৃত্ব তারা সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং সেই উপস্থিত থাকার ফলে তিনি সকলের সঙ্গে দেখা করেন এবং সকলে এই সমস্ত বিষয়টি, গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার বিষয়টি, সেটা নিয়েও আলোচনা হয় এবং কিভাবে তারা এই প্রতিবাদ কর্মসূচি চালাবেন সেদিকেও কিন্তু আলোকপাত করেন তৃণমূল সুপ্রিমো। কার্যত বলা যায় যে 4 মের পর এই দ্বিতীয় জয়ী বিধায়কদের নিয়ে যে বৈঠক ছিল সেটা ফলপ্রসূ না হলেও আগামী দিনে আরো একটি তারিখ নির্ধারণ করা হবে দলের তরফ থেকে এবং সেই দিনকে সকলকে উপস্থিত থাকতে হবে এই বৈঠকে, এমনই নির্দেশ কিন্তু দলের তরফ থেকে দেওয়া হয়েছে। শাশ্বতী, আরো যদি দর্শকদের জন্য একটু স্পষ্ট করে জানাও যে 20 জন বিধায়ক আজকে এসেছেন তারা কি এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরেই রয়েছেন নাকি বেরিয়ে গিয়েছেন? একেবারেই তারা সকলেই ভেতরে ছিলেন এবং ধীরে ধীরে তারা বেরিয়ে আসছেন, কারণ যেহেতু বৈঠকের যে সময়সীমা ছিল তার আগেই তৃণমূল সুপ্রিমো তাদের সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে কথা বলার পর সকলেই ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন, কারণ দলে আগামী দিনে কিভাবে আভ্যন্তরীণ কাজ চলবে এবং সব থেকে বড় বিষয় সামনে বিধানসভার যে অধিবেশন সেই অধিবেশনে যাতে সকলে সক্রিয় থাকেন সেই দিক থেকেও কিন্তু নজরে রাখা হচ্ছে, কারণ নিজেদের এলাকাকে যেরকম সুরক্ষিত রাখতে হবে, কারণ যে সমস্ত জয়ী বিধায়ক
বিধায়করা রয়েছেন তাদের প্রত্যেকে নিজের এলাকার উপর নজর রাখার অত্যন্ত জরুরি বলে দল মনে করছে। তার সঙ্গে সঙ্গে বিধানসভার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যেও কিন্তু কথা বলছেন বিধায়করা, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে কালীঘাটের অন্দরে। তবে সব থেকে বড় বিষয়, পরপর দুদিনের এই ঘটনায় কার্যত বলা যায় যে তৃণমূল সুপ্রিমো তিনি যথেষ্ট বিরক্ত এবং তিনি নিজে আগামী দিনে তার যে কর্মসূচি রেখেছেন সেগুলোকেও সঠিকভাবে পরিচালনা করার দিকে নজর দিচ্ছেন এবং আইনি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই দুদিনের ঘটনায় তার উপরেও কিন্তু দল একাধিক প্রক্রিয়া চালাচ্ছে ইতিমধ্যে। তাসমিন। ধন্যবাদ শাশ্বতী।